আমার বাসায় যতগুলো রান্না হয় সব? একটাও যেন মিস যেন না হয় আমার। তুমি কি সর্বভোগ? হ্যাঁ, আপু আমার হয়ে গিয়েছে চিকেন চারঘা। ওয়াও। ওকে, তাহলে আমরা শুরু করে আপু দিই। শুরু করি। যেহেতু এটা হোল চিকেন একটা, এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে দেন আমি এক বাটি পানির মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট এবং সামান্য লবণ দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা। ভিজিয়ে তারপরে এখান থেকে উঠিয়ে আমি খুব ভালো করে পানি ঝরিয়ে টিস্যু দিয়ে পানিটা মুছে নিয়ে এটাকে আমি একদম শুকনো করে রেখেছি। এখন এটাতে আমরা মেরিনেশনে যাব। আমি প্রথমে টক দইটা দিচ্ছি। টক দই আমাদের এখানে 1 কাপের মতো যাবে। এর সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। আদা বাটা যাবে 2 চা চামচ। রসুন বাটা যাবে 2 চা চামচ। লেবুর রস যাবে 2 চা চামচ। কাঁচামরিচ পেস্ট যাবে 2 চা চামচ। আমি এখানে রাঁধুনি চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি হাফ চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দেব, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করব। রাঁধুনি ধনে গুঁড়ো 1 চা চামচ, আচ্ছা। আর রাঁধুনি জিরে গুঁড়ো 1 চা চামচ, রাঁধুনি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, রাঁধুনি মরিচ গুঁড়ো হাফ চা চামচ, আর আমি এখানে দিয়ে দিব সামান্য ফুড কালার। আর কি দিব? আমি এটা এখন মিক্স করে নিয়ে মশলাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে মেরিনেট করে রাখবো। যে মশলাটা রেখেছিলাম মশলাটা খুব ভালোভাবে পুরো চিকেনের মধ্যে মিক্স করে নেব। দুইটা আমি মিক্স করে নিয়েছি। এখন সুতো রেখেছি সেটা দিয়ে আমি বেঁধে রাখা হবে না? বেঁধে রাখা হবে। হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে 1 ঘন্টার জন্য মেরিনেশন করতে দেব, ফ্রিজে রেখে দেব। ওকে। আপু আমার চিকেনটা তো মেরিনেশনে দেওয়া আছে। এখন মেরিনেশনের পরে যে স্টিমটা হবে চিকেনটা, সেটার জন্য আমি পানিটা গরম বসিয়ে দিব। এত ক্লোজলি দেখার পরে মনে হচ্ছে একদমই কঠিন না, আমি এটা বাসায় করতে পারবো। আপু খুব মানে সুন্দরভাবে বিষয়টাকে হ্যাঁ। আসলে বানিয়ে আপু দেখিয়েছে খুব আমাদের। সুন্দর করে সহজভাবে দেখাচ্ছে, আবার রাঁধুনি রেডিমেড বাসায় থাকলে তো কোনো ব্যাপারই না। মেরিনেশনটা আসলে যত বেশিক্ষণ রাখা যায় তত ভালো। কেউ যদি মনে করে 2-3 ঘন্টা রাখবে, কেউ যদি মনে করে মেরিনেশন night করে রাখে। রেখে দিলাম, আমি পরের দিন এটা রেডি করলাম, সেটাও করতে পারে। আমি নিয়ে আসি চিকেনটা। ঈদের দিন কোন খাবারটা না খেলে মনে হয় যে তোমার ঈদ হয়নি? আমার বাসায় যতগুলো রান্না হয় সব? একটাও যেন মিস যেন না হয় আমার। তুমি কি সর্বভোগ? হ্যাঁ, আবার বলছে হ্যাঁ। হাউ সুইট। স্টিমে দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। স্টিম করার পরে চিকেনটাকে উঠিয়ে ফ্রাই করব। ফ্রাই করব, ডিপ ফ্রাই আর শ্যালো ফ্রাই? ডিপ ফ্রাই। ডিপ ফ্রাই। এই ফাঁকে আমি যে ডিপ ফ্রাই করব হ্যাঁ। এর পরের প্রসেসিংয়ে, সেটার জন্য আমি এইদিকে তেলটা গরম দিয়ে দিই। রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল, এটা দিয়ে আমি আজকে ডিপ ফ্রাই করব। তেল গরম হতে হতে আমি এই চুলোটা বন্ধ করে দিলাম। এখন স্টিম করা চিকেনটা আমি একটা প্লেটে আগে উঠিয়ে নেব। ওয়াও। ওয়াও, দেখো
হুম তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি চিকেনটা ডিপ ফ্রাই দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। Yes, আমি এই জন্য দূরে সরে হ্যাঁ, যাচ্ছি। একটু দূরে যেই কারণ আসলে পানি করতে আছে হবে। এটাতে। নট অনলি দ্যাট, তেলটাও ছিটকে আসতে পারে। একদম ব্রাউন কালার কিন্তু হয়ে আসছে। কালারটা একদম সুন্দর হয়ে গিয়েছে, আর আমার এটা ফ্রাই হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ফ্রাই করলে আবার ড্রাই হয়ে যাবে। সুন্দর একটা স্মেল বের হচ্ছে না, রাইট। ভালো লাগতেছে। এবার কি করবো আপু? আপু এবার আমরা প্লেটিংয়ে চলে যাব। যাও, আমি তোমাকে বাসায় দাওয়াত করে এরকম হোল চিকেন খাওয়াবো। তুমি আজকেই প্রোগ্রামে এটা এই যে আমি বলে দিলাম, সত্যিটা বলে দাও। সত্যিটাই বললাম। হয়ে গেছে না? তো আপু আমার হয়ে গিয়েছে চিকেন চারঘা। ওয়াও, দেখো রিহান, হাউ নাইস, খুবই সুন্দর লাগতেছে। খুবই সুন্দর।